মনের গভীরে যখন শিল্প বাসা বাঁধে তখন ক্যানভাসের রূপও বদলে যায়। কেউ আঁকে কাগজে, কেউ ক্যানভাসে, আর কেউ বা পালকের মতো হালকা কোনো মাধ্যমেও সৃষ্টি করেন অপূর্ব শিল্পকর্ম। তেমনই এক ব্যতিক্রমী শিল্পের পথিকৃৎ পশ্চিম বর্ধমানের আসানসোলের সালানপুরের প্রত্যন্ত গ্রামের যুবতী ঈশানী রচক। তার তুলির টানে এখন সাধারণ এক টুকরো পালক হয়ে উঠছে জীবন্ত ছবি। আর এই অনন্য শিল্পই এখন তার প্যাশনের পাশাপাশি পেশাও হয়ে উঠেছে। ছোট থেকেই বিভিন্ন ধরনের আর্টের প্রতি আগ্রহ ছিল ঈশানীর। তবে গত কয়েক মাস ধরে তিনি খুঁজে নেন এক ভিন্নধর্মী মাধ্যম, পাখির খসে পড়া পালক। সেই পালকের ওপর অ্যাক্রেলিক রঙে আঁকা ছবি এখন শহরবাসীর ড্রয়িং রুমে স্থান পাচ্ছে। অনেকে যেখানে পুরনো কয়েন, স্ট্যাম্প বা ম্যাচবক্স সংগ্রহ করেন, ঈশানীর শখ পালক সংগ্রহের। রাস্তা, জঙ্গল বা পরিচিতদের মাধ্যমে তিনি জোগাড় করেন ম্যাকাও সহ বিভিন্ন প্রজাতির পাখির পালক। এরপর সেই পালককে পরিষ্কার করে ধৈর্য ধরে সূক্ষ্ম তুলিতে রং তুলি ধরে ফুটিয়ে তোলেন চিত্র। ঈশানী বলেন, পালকের ওপর সরাসরি আঁকতে হয়, খুব সূক্ষ্ম ব্রাশ লাগে, অনেক সময় লাগে, কিন্তু যত সময় দিই তত নিখুঁত হয়। প্রতিটা পালক আমার কাছে একটা গল্পের মতো। তো হঠাৎ পালকের উপর যে তোমার চিন্তাধারা, এটা কিভাবে এলো? এটা বলতে আমি ছোট থেকে আগে পালক কুড়িয়ে রাখতাম, মানে রাস্তার মধ্যে যদি পড়ে থাকে তো সেই জিনিসগুলো আমার ভালো লাগতো। পালকের প্রতি একটা মায়া আমার প্রথম থেকেই জড়িয়ে আছে। যেমন ময়ূরের পালক আমার খুব পছন্দের, তো তার মধ্যে যে ময়ূরের পালককে বেশি ভালো লাগতে হবে যে ওর কালারফুলের জন্য, বা বাকি পালকগুলো ভালো নয় সেটা না, প্রত্যেকটা পালকই কিন্তু নিজের নিজের একটা মানে পছন্দের মতো হয়ে থাকে আমার কাছে। আগে প্রথমে আমি কুড়িয়ে রাখতাম, দেন একদিন আমার হঠাৎ করে মনে হলো একটা পালক পেয়েছিলাম যেটা খুব ক্লিন ছিল। আর আমার সব থেকে ফার্স্ট যদি মাথায় এসে থাকে যে এটার উপর যদি আমি কিছু ড্র করি তাহলে কেমন লাগবে। আর সেটা আমি কিন্তু একটা পালকের উপর পালককেই ড্র করেছিলাম, সেটা হচ্ছে ময়ূরের পালকই করেছিলাম। আর ওটা যখন আমি ফেসবুকে পোস্ট করি দেখি সবার কাছে খুব ভালো রেসপন্স পাই। তারপর আমার মনে হলো যে না, ওটা থেকে একটু যদি অ্যাডভান্স লেভেলের করা যায় তাহলে হয়তো আর একটু বেশি ভালো লাগবে দেখতে। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি ছিল ছবি আঁকার প্রতি ভালোবাসা। এখন তা শুধুই শখ নয়, রোজগারের অন্যতম মাধ্যম। ছাত্রছাত্রীদের শেখানো, ছবি বিক্রি, সব মিলিয়ে নিজের পড়াশোনার খরচ থেকে শুরু করে দৈনন্দিন চাহিদা পূরণ করছেন শিল্পের মাধ্যমেই। ঈশানী আরও বলেন, ছবি আঁকা থেকে আমার খরচ চালাচ্ছি, বই কিনছি, রং কিনছি। আর্টই আমার প্যাশন ছিল, আর এখন সেটা পেশা হয়ে উঠেছে। এতে আনন্দই আলাদা। জিনিসটা যে আমি এতটা ফেমাস হয়ে গেছি এইসব ব্যাপারে, তো তার জন্যই হয়তো। তার নাম হচ্ছে সৈকত হাজরা, বুধাতেই থাকেন উনি। তো ওনার কাছে দেখে আমি দেখেছিলাম যে অনেক পাখি তিনি রাখেন। ফেসবুক আমার ফ্রেন্ডে ছিল, দেন ওনার সাথে আমি কন্ট্যাক্ট করি। আমি ওনাকে জিজ্ঞাসা করি যে পালকগুলো কি করেন, তো সিম্পল আমাকে বলেছে যে এগুলো তো আমার কোনো কাজে লাগে না, আমি ফেলে দিই। তো আমি বললাম যদি ওইগুলো আমাকে দিয়ে দেওয়া যায়, তো বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই, তো দিয়ে দিতে পারে। তো আমি তখন থেকে শুরু করে ম্যাকাওয়ের পালকের উপর কাকাতো, মানে বিভিন্ন রকমের যত এক্সোটিক পাখি ওখানে রাখা হয় সমস্ত পালক আমি ওখান থেকে কালেক্ট করি, দেন ওটার উপর আঁকতে। আগামী দিনের আঁকা নিয়েই থাকবো, আর এই আঁকাটা হচ্ছে আমার বড় জেঠুর স্মৃতি। সম্প্রতি আসানসোল পুর নিগম আয়োজিত রবীন্দ্র জয়ন্তীতে তাঁর আঁকা পালকের উপর রবীন্দ্রনাথের ছবি প্রদর্শিত হয়। সেখানেই তাকে সংবর্ধনাও জানানো হয়েছে পুরসভার পক্ষ থেকে। শহরের বহু শৌখিন মানুষ তাঁর ফেদার আর্ট কিনে নিয়ে যাচ্ছেন শখ করে। এছাড়াও কলকাতাও প্রদর্শনীতে অংশ নেই ঈশানী। লক্ষ্মণপুর গ্রামের ঈশানীর পরিবারে শিল্পের আবহ ছিল বরাবর। ঈশানীর মা উত্তরা রজক বলেন, ও ছোট থেকেই অন্যরকম ছিল। বইয়ের চেয়ে বেশি সময় দিত রং তুলিতে। আজ ওর কাজ দেখে গর্ব হয়। হ্যাঁ, আমি ঈশানীর মা বলছি। ঈশানীর কাজ দেখে আমার খুব ভালো লাগছে। কি বলবো, মানে কিছু ইয়ে করতে পারছি না। যাই হোক, ও যে এত পড়ে উঠতে পেরেছে আমার কাছে খুব ভালো লাগছে। আমার এই যে আপনারা এসেছেন, আমার মেয়ের এত সুনাম ডাকনাম হচ্ছে। ঈশানীর বাবা উত্তম রজক, আমরা ওকে সব সময় উৎসাহ দিয়েছি। ওর নিষ্ঠা আমাদের মুগ্ধ করে। আমি বলবো আরো এগিয়ে যাক। ওর তো প্রথম থেকে একটা ইচ্ছা ছিল যে কোনো জিনিস আর্টের উপর। আর আর্ট তো আমাদের ফ্যামিলির মানে বংশে মানে কি ব্লাডে আছে। মানে বাচ্চা থেকে বুড়ো অব্দি যতজন আছে সবাই কিন্তু কিছু না কিছু কাজ জানে। আমিও যে কাজ করি টেলারের কাজ আজ পর্যন্ত কোথাও শিখিনি, কিন্তু অনেক দূর দূর থেকে আমার কাছে কাজের জন্য আসে। কতটা খুশি বাবা হয়ে? অনেক অনেক খুশি। সব থেকে বড় ব্যাপার যেটা সবাই চিনতো আমার মেয়ে নামে, আর এখন
আমি জানি যে আমার মেয়ের থেকে আমার করছে, মানে সবাই এখন বললে যে ঈশানীর বাবা। ঈশানীর ভাইপো তথা তার ছাত্রের পিসি শুধু আঁকতে শেখান না, আমাদের অনুপ্রেরণাও দেন। ওর থেকে শিখে অনেক কিছু বুঝতে পারছি আমরা। আমাদের বাড়ির সবাই এই আর্ট লাইনের দিকে আসে এবং যে পিসিমণি অন্যান্য জায়গায় এক্সিবিশন এবং অন্যান্য পালকের কাজও করে, তো ওটা দেখে আমার উৎসাহ হয় এবং আমি তার জন্য এগুলো করি। এখন তুমি নিজে পারছিস? হ্যাঁ, নিজে পারছি। একটা তো যেগুলো আমি পারি না ওগুলো পিসিমণি দেখিয়ে দেয়, ওগুলো পিসিমণির কাছ থেকে শিখছে। একটা ছোট্ট পালক যখন শিল্পের মাধ্যম হয়ে ওঠে, তখন বোঝা যায় সৃষ্টিশীলতা কোনো সীমানা মানে না। ঈশানী রচকের এই যাত্রা শুধু তার ব্যক্তিগত নয়, বরং প্রমাণ করে প্যাশন যদি পেশায় পরিণত হয়, তবে জীবন হয়ে ওঠে এক অপূর্ব শিল্প।